ঠিক আছে, আমি অফিস যাচ্ছি। নাইট শিফট শেষ করে আস্তে আস্তে আমার সকাল 8টা বেজে যাবে। তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে। ডোর লক করে দিও। বলছি শোনো, 1 মিনিট। কি হয়েছে? আজকে ডিনারের জন্য আমাকে পিৎজা অর্ডার করে দাও না প্লিজ। কি বলছো? পিৎজা? এই, আচ্ছা তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে কি ভাবো? ডেলি পিৎজা খেতে চাও তুমি? কালও অর্ডার করে পিৎজা খেলে, আবার পরশু আনিয়েছিলে। একটা পিৎজার জন্য 500 টাকা খরচা হয়। এই গোটা সপ্তাহ পিৎজা আনিয়ে খাওয়া তোমার অভ্যেস হয়ে গেছে। এত পরিশ্রম করে যে টাকা কামাচ্ছি সেগুলো তোমার এই পিৎজা খাওয়ার জন্যই খরচ হয়ে যাচ্ছে। আরে এরকম ভাবে বকছো কেন আমাকে? কেন জানি না আমার রোজ ইচ্ছে করে পিৎজা খেতে। পিৎজা না খেলে না আমার একদম ভালো লাগে না, আমার মন খুব খারাপ থাকে। তার মানে তুমি পিৎজা ছাড়া থাকতে পারবে না? রোজ পিৎজা খাওয়া কি জরুরি তোমার জন্য? রোজ তোমাকে পিৎজা খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। তুমি কোনো ভালো চাকরি করে নিজের মাইনের টাকায় পিৎজা কিনে খেও। আরে কি হয়েছে তোমার? আমি তো একটা পিৎজা কিনে দিতে বলেছি তোমাকে শুধু। তুমি তো রোজ আমার থেকে পিৎজা চেয়ে খাও, আর আমিও রোজ পিৎজা অর্ডার করতেই থাকি। দেখো আমার সমস্ত রোজগার তোমার পিৎজার পেছনেই খরচ হয়ে যায়। শুধু আজকের দিনের জন্য আনিয়ে দাও না প্লিজ। এরপর তোমার এইসব কথা আমি আর ভুলবো না। শোনো, তুমি নিজে কিচেনে গিয়ে কিছু বানিয়ে নাও। হুম। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হুম। হুম। হাজবেন্ড এমনই যে একটা পিৎজা কিনে দিতে বলে যা করলো না। নেক্সট টাইম থেকে আমি এনাকে কখনোই পিৎজা আনতে বলবো না। হুম। 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 ওহ, হ্যাঁ, কাকে চাই? হ্যালো ম্যাডাম, আপনি পিৎজা অর্ডার করেছিলেন? এই যে। কি বললেন? পিৎজা? হ্যাঁ ম্যাডাম, পিৎজাই তো, নিন না। 5 স্টার রেটিং দিয়ে দেবেন ম্যাডাম। ঠিক আছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। হুম। হুম। সকালে আমার পিৎজা খেতে ইচ্ছে করছিল বলেছিলাম, অফিস থেকে গিয়ে অর্ডার করে দিয়েছে হবে। বাপরে, এক্ষুনি এটা খেয়ে ফেলবো আমি। হুম। আহ। 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 ওয়াও। ওয়াও, পিৎজা একদম টেস্টি। উফ, ভীষণ ভালো। হুম। 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 আ- কে আবার এলো? খেতেও দিচ্ছে না আমাকে ঠিক করে। হুম। হুম। ম্যাডাম, একটা ছোট্ট ভুল হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে? দেখুন, যে পিৎজাটা ফার্স্ট ফ্লোরে দেওয়ার কথা ছিল সেটা ভুল করে আমি আপনাকে দিয়ে গেছি। ওই পিৎজাটা কি ফেরত দিতে পারবেন আপনি? কি বললেন? অন্য কারোর অর্ডার করা পিৎজা আমাকে দিয়ে দিয়েছেন? আগে হ্যাঁ ম্যাডাম, যদি আপনি পিৎজাটা ফেরত দেন তাহলে আমি ওনাকে দিয়ে চলে যেতে পারি ম্যাডাম। ওহো, কি বলছেন আপনি? আগেই বলতে হতো আমাকে, আমি তো খুলে খেতেই শুরু করে দিয়েছিলাম। কি বললেন? এক্ষুনি তো পিৎজা দিয়ে গেলাম, এর মধ্যে কি খেয়েও নিলেন নাকি? দেখুন দাদা, পিৎজার জন্য আমি পাগল। আমি অলরেডি খুলে খেতেই শুরু করে দিয়েছিলাম। এখন কি করব বলুন না? ওহো ম্যাডাম, যদি আপনি পিৎজা ফেরত না দেন তাহলে আমার বিরুদ্ধে কমপ্লেন করে দেবে। ও নো, অর্ধেকটা খেয়ে ফেলেছি, এখন তো শুধু অর্ধেকটাই আছে। এইসব কি ম্যাডাম, এভাবে কেন কথা বলছেন আপনি? দেখুন, আমি খুব কম টাকা স্যালারি পাই, এই পিৎজার টাকাটাও আমার স্যালারি থেকেই কেটে নেবে কিন্তু। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে বলুন? ম্যাডাম, পিৎজাটার যা দাম হবে সেটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আরে রে, আমার কাছে তো একটা টাকাও নেই দাদা। 500 টাকা আমি কোথায় পাবো এখন? এসব কি বলছেন ম্যাডাম? যে পিৎজাটা দিয়েছিলাম আপনি খেয়ে নিলেন তো, টাকা চাইলাম যখন তখন বারণ করছেন। এবার আপনি বলুন আমি কি করব ম্যাডাম? অজান্তেই আমি ভুল করে ফেলেছি। দয়া করে ওই পিৎজার 500 টাকাটা আমাকে দিয়ে দিন না ম্যাডাম। ঠিক আছে ছাড়ুন, আপনাকে দেখে আমার খুব দয়া হচ্ছে।
ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান আপনি। হুম। হ্যালো, কি হয়েছে বলো? শোনো না, বলছি আমি একটা নাম্বার বলছি, লেখো না। ওই নাম্বারে 500 টাকা জিপে করতে হবে। আরে এসব কি বলছো? 500 টাকা পাঠাতে হবে? হ্যাঁ, পুরো 500 টাকা। দাদা, আপনার নাম্বারটা বলুন না। ওকে, 9378। 9378। এই নাম্বারে তাড়াতাড়ি 500 টাকা পাঠিয়ে দাও না। ঠিক আছে, জিপে করছি। দাদা, আপনি গুগল পে চেক করে দেখুন তো টাকাটা এলো কিনা। হ্যাঁ, এসে গেছে ম্যাডাম। হুম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। যদি আপনি টাকা না দিতেন তাহলে আমার স্যালারি থেকে টাকা কেটে নিত। আপনার টাকা আপনি পেয়ে গেছেন না, এবার যান। থ্যাংক ইউ ম্যাডাম। হুম। হাহ। আহ। হুম, 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 হুম। আহ? আহ, আহ, হুম। হ্যালো, বলো না। আরে এসব ছাড়ো, ফোন করে একটা নাম্বারে টাকা পাঠাতে বললে না? ওটা কার নাম্বার বলো? আরে শোনো না, একটা ছোট ভুল হয়ে গেছে। কি হয়েছে? একজন ফুড ডেলিভারি বয় এসে পিৎজা দিয়ে গিয়েছিল আমাকে। আমি ভেবেছিলাম তুমি অর্ডার করে দিয়েছো, তাই আমি নিয়ে নিয়েছিলাম। দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ওই ছেলেটা আবার চলে এসেছিল আর বলল যে ভুল করে ফার্স্ট ফ্লোরের পিৎজাটা আপনাকে দিয়ে দিয়েছি। ও যখন এসে জিজ্ঞাসা করেছিল তখন আমি অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম। আর অর্ধেকটা তো ওকে ফেরত দিতে পারি না না, এই জন্যই তোমাকে বললাম 500 টাকা ওকে জিপে করে দিতে। ওফো, তুমি পিৎজার জন্য এতটাই পাগল হয়ে গেছো যে আমাকে অনেক ভুগতে হচ্ছে এখানে। আমি বুঝতে পারছি না এখন কি করব। ঠিক আছে, আমার কাজ আছে, ফোন রাখছি। আহ